প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আজকে শিখব মানবদেহের বিভিন্ন অঙ্গের পিএইচ মান। আচ্ছা, এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে নবম দশম শ্রেণীর রসায়ন বই থেকে। তো তোমরা যারা নবম দশম শ্রেণী এসএসসি 26, 27, 28 ব্যাচে আছো, অথবা আপনারা যারা জব ক্যান্ডিডেট, অ্যাডমিশন ক্যান্ডিডেট, অথবা হচ্ছে যে একাডেমিক বিভিন্ন শ্রেণীতে পড়াশোনা করেন, আপনাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই মানগুলা জানা খুবই জরুরি। তো চলেন আমরা জানার চেষ্টা করি। বলতেছে পাকস্থলী। পাকস্থলী পিএইচ মান হচ্ছে কত? 1। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। পাকস্থলীতে থাকে কোন অ্যাসিড বলেন তো? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড কোন কোষ থেকে খরিত হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয় পাকস্থলী প্যারাইটাল নামক এক ধরনের কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি হয়? খরিত হয়। আচ্ছা, যাই হোক, তারপর মানুষের ত্বকের পিএইচ মান কত? 4.5 থেকে 5.5। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তারপর হচ্ছে মূত্রের পিএইচ কত? মূত্রের পিএইচ হচ্ছে কত? 6। আচ্ছা, তারপর আপনাদের কাছে আমার আরেকটা প্রশ্ন, মূত্র কাকে বলে? তো যদি আপনারা জানেন তাহলে কমেন্টে জানাবেন, আর যদি না জানেন তাহলে আমি বলে দিই। ঈষৎ ক্ষারীয় যে মূত্র হচ্ছে নাইট্রোজেন ঘটিত তরল বর্জ্য পদার্থকে মূলত কি বলা হয়? মূত্র। আর ঈষৎ ক্ষারীয় তরল যোজক কলাকে বলা হয় কি? রক্ত। ঈষৎ ক্ষারীয় তরল, তাহলে সাতের চেয়ে এটা কি বেশি না? তাহলে এটা আমরা জানি সাতের চেয়ে বেশি হচ্ছে কি ক্ষার, সাতের চেয়ে কম হচ্ছে কি অ্যাসিডীয় বা অম্লীয়। এই জন্য বলতেছে ঈষৎ ক্ষারীয় তরল যোজক কলাকে কি বলা হয়? রক্ত। আর নাইট্রোজেন ঘটিত তরল বর্জ্য পদার্থকে কি বলা হয়? মূত্র। তাহলে মূত্রের পিএইচ হচ্ছে 6, আর রক্তের পিএইচ হচ্ছে 7.43 থেকে 7.45। এটাকে যদি আমরা গড় করি তাহলে 7.4। আশা করি এই মানটাই সবচেয়ে বেশি আসে। তা আপনারা এটাও জানার চেষ্টা করবেন। অগ্ন্যাশয় রস। অগ্ন্যাশয় রসের হচ্ছে পিএইচ মান কত? 8.1। আশা করি আপনারা এই ক্লাসটা অনেক বেশি এনজয় করছেন। মানগুলো মুখস্থ রাখার চেষ্টা করবেন, দেখবেন যে বিভিন্ন ধরনের মানে প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই টাইপের এমসিকিউ গুলা চলে আসছে। আশা করি ক্লাসটা সহজেই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।